দাঁড়াতে যে পারবে না সেটা ঢাকার সমাবেশের মধ্যে পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। 1-1.5 হাজার মানুষ, আমাদের সমস্ত তরিকতের লোক স্টেজের মধ্যে বসা, কোনো মানুষ যায় নাই। পৃথিবীর মানুষ দেখেছে না, বাতেলরা দেখেছে না, তারা জানে এই ব্যক্তির গলার আওয়াজ বন্ধ করে দিতে পারলে আমাদের সামনের যাত্রা অনেক মসৃণ হয়ে যাবে। তারা যাকে টপ লিস্টে রেখেছে তার বিরুদ্ধে আপনারা পিছনে লেগেছেন। আপনারা বেটা পিছনে লাগলেও কোনো কিছু যায় আসে না, না লাগলেও কোনো কিছু যায় আসে না। কেন? মানুষ বলবে 1,500 মানুষ। কি বলবে? 1,500 মানুষ। বলে লাভ নাই, আপনি কিন্তু 1,500 মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য তারুল কাদরি। আমি আসার আগে এগুলা ছিল, আমি আসার আগে জমিয়তুল ফালার বক্তব্যের আগে এগুলা ছিল। জমিয়তুল ফালা ময়দানে শুহাদায়ে কারবালা মাহফিলের ইতিহাসের মধ্যে এত মানুষ হয় নাই। বাতেলের ঘরে আগুন লেগে গেছে। কিসের কারণে এত মানুষ? সম্মানিত ভাইয়েরা, তখন আমাদের ভিতরে কিছু ভাইয়ের পেছনে এরা টাকা খরচ করেছে। যদি পরিস্থিতি বাধ্য করে একজন করে নাম বলে দেব, যদি পরিস্থিতি বাধ্য করে এমন জায়গা থেকে এমন কথা বলবো, আল্লাহ রসুলের ইজ্জতের কসম, ঘর থেকে বের হইতে পারবেন না, ঘর থেকে বের হইতে পারবেন না। কিচেন থেকে শুরু করে বেডরুম পর্যন্ত খবর সিনার ভিতরে আছে। শুধুমাত্র সুন্নিয়তের তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হবে, ভুল বুঝবে, শিক্ষিত সমাজ সুন্নিয়ত বিমুখ হবে বিদায় চুপ করে থাকা করতেছে কিনা? তাইলে আমি মসজিদ থেকে তাকুয়ার কথা বলে কোনো লাভ আছে? আমার কৃষকের পেটে ভাত নাই, তার ধানি জমি আরেকজনে দখল করে নিয়ে গেছে, আমি মসজিদের মধ্যে বসে বসে যদি তারে তাকুয়া শিখাই, কাজে আসবে? কি করতে হবে? এই জায়গা থেকে উদ্ধার করার জন্য আমাদের কৃষকদেরকে, গরিব মেহনতি জনতা থেকে, এই বিশাল ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হইতে পারে, আমাদের সবাই বসে যখন সিদ্ধান্ত নেব, আমার আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করবেন, এটা জিহাদের চেয়ে বেশি সওয়াব পাবেন। মৌলিক কাজ করেন, এমন কিছু করেন আমাদের ছেলেপুলেরা ফাইনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে তারা একটা আশ্রয় খুঁজে পাবে। পকেটে 10 টাকা নাই, সেই দিনের কাজ কিভাবে করবে? পারবেন? এগুলা খুঁজে বের করেন। যেহেতু আমরা কোনো কাজ করি না, যেই ব্রেইনে কোনো কাজ নাই, সেই ব্রেইনে সকাল সন্ধ্যা শয়তান ওয়াসওয়াসা ডালে। আপনি অতিমাত্রায় ফেসবুকে কাজ করতে পারতেছেন কারণ আপনার হাতে কাজ নাই। আপনাদের এখানে এনজিও নাই? 7, 7, 5, 14 বুঝিয়ে আমাদের ধানি জমিনগুলো অধিগ্রহণ করছে না। তাইলে এখান থেকে বের করার জন্য, তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচানোর জন্য কোনো একটা ওয়ে আউট কি আমরা বের করতে পারবো না? আপনাদের এখানে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাধারণ মুসলমানদের কাছ থেকে আমরা যদি 200 জনের কাছ থেকে 1 লাখ টাকা নেই, কয় লাখ টাকা হয়? অনেক একটা অ্যামাউন্ট হয়ে গেল না? সেই অ্যামাউন্টটা এমন জায়গায় কাজ করান, ফার্ম করেন, মাছের চাষ করেন, ছেলেদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছল করেন। আপনারা যাদেরকে বাতেল বলেন, তারা এমনভাবে অর্থনৈতিক সচ্ছলতা দান করেছে, তাদের কাজ এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আপনাদের এলাকার কিছুদিনের মধ্যে 80% মসজিদ তাদের দখলে চলে যাবে। আপনি বসে বসে আমাদের বিরুদ্ধে একজনের বন্দুক তুলে ধরে রাখেন কেন? আমাদের ভিতরে আমাদের ওই ভাইদের ইনভেস্টমেন্ট আছে। আমাদের ভিতরে শুধু কাদেরই নাম লাগাইলে হবে না, কাদেরই নাম লাগাইলে, সেই জন্য আমি মাঝখানে একটা কথা বলেছি আপনাদেরকে, বাড়ি হিন্দু, বাড়িতে হিন্দু, মনে মুসলমান। শরীয়তের ইমামগণ বলছেন এই ব্যক্তি আল্লাহর দরবারে মুসলমান, মানুষের দরবারে কাফের। তুমি তারে মন্দিরে জ্বালাও, সমুদ্রে ভাসাও, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে কবরের ব্যবস্থা করবে, কারণ সে অন্তর থেকে মুসলমান, কোনো কারণে বলতে পারে নাই। আবার আমাদের ভিতরে কিছু লোক মুনাফেক, নামে কাদেরি। কেমনে বুঝবেন? যখন দেখবেন ক্ষণে ক্ষণে কথা তুলে আমাদের অগ্রযাত্রাকে রোধ করছে, তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করছে, বুঝতে হবে এদের পিছনে ইনভেস্টমেন্ট হয়েছে, এদের পিছনে
ইনভেস্টমেন্ট হয়েছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা কৌজুর, আমরা তো আসলে এই ভিডিও করি, সবার বক্তব্য দিতে হয়, বুঝতে পেরেছেন? এই কারণ আমরা তো নিউট্রাল থাকতে হয়। আমরা কি থাকতে হয়? নিউট্রাল। আসল সন্তানের পরিচয় ওইটা না। বাবার কোলে বসে মায়ের বিচার, মায়ের কোলে বসে বাবার বিচার। সম্মানিত উপস্থিতি, কাজেই ছেলেদেরকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে হবে। ব্যবসা করেন, একটা দোকান হলেও খুলেন। কর্জে হাসানা আমাদের ছেলেদেরকে, যাদের কাছে এক্সট্রা টাকা আছে, 50,000 টাকা কর্জে হাসানা দেন। এমন একটা মুনাফিকির জমানায় এসেছি, টাকা নেওয়ার সময় আমরা কত কাকুতি মিনতি করি। টাকা দিয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইন্না লিল্লাহ। আমাদের ইসলামের ব্যবসার জগতে রেভলিউশন তৈরি করার জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কর্জে হাসানা দেওয়ার জন্য, কর্জে হাসানা দেওয়ার জন্য। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাআফু লাহুম আজরান কারীমা। আমার আল্লাহ কর্জে হাসানা দিতে বলেছেন। আমার কাছে 10 লাখ টাকা পড়ে আছে, আমি জানি আমার এই ভাইকে 1 লাখ টাকা দিলে ব্যবসা হয়। আপনারা বেটা এগুলা মৌলিক কথা। পেটে ভাত না থাকলে আপনি দিন ধর্মের কাজ কি করে করবেন? যাদের ব্যাপারে আপনারা বলছেন প্রত্যেকেই তাদের সংগঠন থেকে বেতন তুলে, সেই কারণে তাদের মিশনের কাজ সবার আগে, আমাদের মিশন সবার পরে। কারণ আমি আগে পেটের ভাত জোগাড় করতে হয়, এরপরে সময় যেটা থাকে সেটাতে আমরা দিনের কাজ করি। একজনে দিনের কাজ করে 1 ঘন্টা, আরেকজনে দিনের কাজ করে 12 ঘন্টা। কে আগায় যাবে? ও ভাই, আপনি মাত্র যাত্রা শুরু করেছেন, আপনি ঘাটে পৌঁছতে পৌঁছতে সে তো ঢাকায় পৌঁছে কাতার পৌঁছে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এশকের কথা শুনে চলে যাই, আপনি বাসার মধ্যে গিয়ে ভাত খাবেন কিভাবে? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে আমার নবী প্রথমে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে খতম করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস খতম করেছেন। মদিনা শরীফ, মক্কা শরীফ থেকে যে সমস্ত সাহাবীরা এসেছেন, প্রত্যেক সাহাবীকে মদিনা শরীফের কোনো না কোনো সাহাবীর ঘরে অ্যাকোমোডেট করে আগে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমার নবী খতম করেছেন। নতুবা সাহাবায়ে কেরাম কি মিশনের কাজ করতে পারবে? এনজিও গুলা এসে ছোট ছোট সামান্য টাকা দিয়ে পুরা এই এলাকার গরিব এলাকার মেহনতি গোষ্ঠী এলাকার জায়গা সম্পত্তিগুলা লাঠে তুলতেছে। আমাদের কিছু করার নাই, অনেক কিছু করার আছে। ছেলেদেরকে নিয়ে বসেন, ব্রেইন খাটান, কি কি করা যায়। আপনি 1 বার বসবেন, 2 বার বসবেন, 3 বারের মধ্যে আমার আল্লাহ এলম হিকমতের দরজা খুলে দেবেন। দেখবেন অনেক জিনিস বুঝে আসছে। কর্মে পরিণত করেন, টাকা পয়সা তুলে এটার একটা ইনভেস্টমেন্ট হয়। আপনারা আপনাদের ছেলেদেরকে ফাইন্যান্সিয়ালি কাজে লাগান। নতুবা আগামী 10 বছর পরে আমাদের ছেলেদেরকে টর্চ লাইট নিয়ে খুঁজতে বের হইতে হবে, আছে কিনা। ঢাকাতে আমরা সমাবেশ করি নাই? করেছি। চেয়ার খালি ছিল, চেয়ার খালি ছিল। কয়টা চেয়ার খালি ছিল? কেন? অদূরদর্শিতা, অদূরদর্শিতা। আমাদেরগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। এখন তায়রুল কাদরি নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন না? কেন করেছেন? কারণ ওইটা যেন ধামাচাপা পড়ে যায়, ওইটা নিয়ে যেন কেউ প্রশ্ন না তুলে। তায়রুল কাদরি এই দেশের জন্য কি রেলেভেন্ট ইস্যু? তায়রুল কাদরিকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, অসুবিধা আছে? তায়রুল কাদরি আপনাদেরকে চিনে না, আপনারা তায়রুল কাদরিকে চিনেন। তায়রুল কাদরি এই দেশের সমস্যা হবে কেন? কোনো সমস্যা নাই। এখানে বেটা ইনভেস্টমেন্ট হয়েছে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রাউন্ড থেকে একটা আওয়াজ উঠেছে, যেই আওয়াজ ওই বাতুলতার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তারা চায় এই আওয়াজকে বন্ধ করে দিতে। এই আওয়াজ যদি বন্ধ করে দেওয়া যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামা আগামী 100 বছর পর্যন্ত দাঁড়াতে পারবে না। দাঁড়াতে যে পারবে না সেটা ঢাকার সমাবেশের মধ্যে পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। 1-1.5 হাজার মানুষ, আমাদের সমস্ত তরিকতের লোক স্টেজের মধ্যে বসা, কোনো মানুষ যায় নাই। পৃথিবীর মানুষ দেখেছে না? বাতেলরা দেখেছে না? তারা জানে
এই ব্যক্তির গলার আওয়াজ বন্ধ করে দিতে পারলে আমাদের সামনের যাত্রা অনেক মসৃণ হয়ে যাবে। তারা যাকে টপ লিস্টে রেখেছে তার বিরুদ্ধে আপনারা পিছনে লেগেছেন। আপনারা বেটা পিছনে লাগলেও কোনো কিছু যায় আসে না, না লাগলেও কোনো কিছু যায় আসে না। কেন? মানুষ বলবে 1,500 মানুষ। কি বলবে? 1,500 মানুষ। বলে লাভ নাই, আপনি কিন্তু 1,500 মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য তারুল কাদরি। আমি আসার আগে এগুলো ছিল, আমি আসার আগে জমিয়তুল ফালার বক্তব্যের আগে এগুলা ছিল। জমিয়তুল ফালা ময়দানে শুহাদায়ে কারবালা মাহফিলের ইতিহাসের মধ্যে এত মানুষ হয় নাই। বাতিলের ঘরে আগুন লেগে গেছে। কিসের কারণে এত মানুষ? সম্মানিত ভাইয়েরা, তখন আমাদের ভিতরে কিছু ভাইয়ের পেছনে এরা টাকা খরচ করেছে। যদি পরিস্থিতি বাধ্য করে একজন করে নাম বলে দেব। যদি পরিস্থিতি বাধ্য করে এমন জায়গা থেকে এমন কথা বলবো, আল্লাহ রসুলের ইজ্জতের কসম, ঘর থেকে বের হইতে পারবেন না। ঘর থেকে বের হইতে পারবেন না। কিচেন থেকে শুরু করে বেডরুম পর্যন্ত খবর সিনার ভিতরে আছে। শুধুমাত্র সুন্নিয়তের তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হবে, ভুল বুঝবে, শিক্ষিত সমাজ সুন্নিয়ত বিমুখ হবে বিদায় চুপ করে থাকাকে কখনো দুর্বলতা মনে করবেন না। আপনি যে বাদ পড়ে গেছেন সেটা সমাবেশ প্রমাণ করে দিয়েছে। আপনি যে বাদ পড়ে গেছেন, হায়া লজ্জা থাকলে চুপ করে থাকার কথা ছিল। হায়া লজ্জা থাকলে ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য এখন দেখলাম 3 টাকার সঙ্গীত শিল্পী তাকেও দিয়ে উস্কাই দিয়েছে। ইন্না লিল্লাহ। কথা বলার ক্ষেত্রে এত নিচে নেমেছেন